Hello everyone, welcome to Adda 247 Bengali and welcome to the 10-minute grammar show. 10 মিনিটের গ্রামার শোতে আমরা প্রত্যেকদিন বিভিন্ন কনফিউজিং টপিক নিয়ে আলোচনা করছি। আজকে সেরকমই একটা দুর্দান্ত টপিক নিয়ে এসেছি তোমাদের মাঝে, যেটা নিয়ে তোমরা অনেক কনফিউশনে পড়ো। সেটা হচ্ছে সিন্স ভার্সেস ফর, অর্থাৎ কোথায় সিন্স বসবে, কোথায় ফর বসবে। আর একটা হচ্ছে বাই ভার্সেস উইদিন, কোথায় বাই বসবে, কোথায় উইদিন বসবে। এই সিন্স ভার্সেস ফর মূলত একটা প্রিপোজিশন। এটা কি? প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ টাইম, সময় বোঝাতে যে প্রিপোজিশন ব্যবহার করা হয় সিন্স অ্যান্ড ফর, এটা কোথায় কোনটা বসবে এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। দেখো, যদি আমি সিন্সের কথা বলি, সিন্স কি বোঝায়? দেখো, মেনলি এই সিন্স অ্যান্ড ফর আমরা কেন ব্যবহার করি, কখন ব্যবহার করি। দেখো, একটি কাজ, আমি যদি সিন্সের কথা বলি, একটা কাজ কখন থেকে হচ্ছে, অর্থাৎ কোনো একটা দিনে শুরু হয়েছে, কোনো একটা বেলাতে শুরু হয়েছে, কোনো একটা নির্দিষ্ট টাইমে শুরু হয়েছে, কখন থেকে হচ্ছে, কোন পয়েন্ট অফ টাইম থেকে হচ্ছে, এটা বোঝাতে গেলে আমরা সিন্স ব্যবহার করি। ওকে, যেমন একটা কাজ 2 জুলাই থেকে হচ্ছে বা হয়েছে বা হয়েছিল, 2 জুলাই থেকে, এটা একটা পয়েন্ট। কোনো একটা কাজ সকাল থেকে হচ্ছে বা হয়েছিল, কোনো একটা কাজ 2010 সাল থেকে হচ্ছে বা হয়েছিল, কোনো একটা কাজ 4টে থেকে হচ্ছে বা হয়েছিল, কোনো একটা কাজ কোনো একটা মাস থেকে, নির্দিষ্ট মাস বা ডেট বা ডে থেকে হয়েছিল বোঝালে আমরা সিন্স বসাই। যেমন আমি, দেখো এখানে লেখা আছে শি হ্যাজ লিভড হিয়ার, সে এখানে বসবাস করেছে সিন্স 2010। দেখো, এখানে একটা নির্দিষ্ট বছরের উল্লেখ করা আছে, নির্দিষ্ট বছরের উল্লেখ করা আছে, তার জন্য আমরা এখানে সিন্স দেব। ওকে, সাধারণত এগুলো পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, সেটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন ওয়েটিং, দেখো আমি ওয়েট করছি সিন্স মর্নিং। মর্নিং হচ্ছে একটা পয়েন্ট, কখন থেকে ওয়েট করছি, কখন থেকে বোঝায় এটা, কখন থেকে। 2010 থেকে বাস করছে, সকাল থেকে আমি কি করছি, ওয়েট করছি। আমার মা গতকাল থেকে রান্না করছে, ইয়েস্টারডে একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। আমি যদি বলি সকাল থেকে, আমি যদি বলি সন্ধ্যা থেকে, সিন্স ইভিনিং, সিন্স ইভিনিং, সিন্স 4:30। দেখো, একটা নির্দিষ্ট কখন থেকে বোঝাচ্ছে, নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে, সিন্স মানডে, সিন্স ইয়েস্টারডে, সিন্স 1947, সিন্স জুলাই। একটা নির্দিষ্ট টাইম, একটা পয়েন্ট অফ টাইম থেকে কোনো কিছু কাজ হচ্ছে বা কোনো কিছু কাজ হচ্ছিল, কোনো কিছু কাজ হয়েছিল বা কোনো কিছু কাজ হয়েছে, কোনো কিছু কাজ হচ্ছিল, হচ্ছে, হয়েছিল বা হচ্ছে, এটা বোঝাতে কি বলো, দেখো আমরা সিন্স ব্যবহার করছি। কখন থেকে? 2010 থেকে। কখন থেকে? সকাল থেকে। কখন থেকে? গতকাল থেকে। কখন থেকে? 4টে থেকে। কখন থেকে? 1947 থেকে। কখন থেকে? সন্ধেবেলা থেকে। পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে। অন্যদিকে ফর হচ্ছে কি? ফর বোঝায় সময়, পিরিয়ড অফ টাইম। একটা কাজ কতক্ষণ ধরে হচ্ছে বা হচ্ছিল, একটা কাজ কতক্ষণ ধরে হচ্ছে বা হচ্ছিল, বা একটা কাজ কতক্ষণ ধরে হয়েছিল বা হয়েছে। দেখো, আমি বললাম শি হ্যাজ লিভড হিয়ার ফর 10 ইয়ার্স, এটা একটা অ্যামাউন্ট অফ টাইম বলছে, এটা একটা কতক্ষণ, একটা টাইম বলছে, 10 বছর, তাই তো। আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা, একটা পিরিয়ড অফ টাইম, একটা অ্যামাউন্ট বলছে সময়ের। মাই মম হ্যাজ বিন কুকিং ফর লাস্ট 3 days, গত 3 দিন ধরে মা কি করছে, রান্না করছে। তাহলে কি হচ্ছে, 3 দিন। দেখো, একটা সময়, একটা পিরিয়ড অফ টাইম, একটা অ্যামাউন্ট অফ টাইম।
কতক্ষণ ধরে বোঝাচ্ছে। তাহলে এখানে তুমি বলতে পারো যে ফর 2 মিনিটস, 2 মিনিট ধরে, ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে, ফর 3 ডেজ, 3 দিন ধরে, ফর 4 মান্থস, 4 মাস ধরে, ফর 10 ইয়ার্স, 10 বছর ধরে। সময় বোঝাচ্ছে, অ্যামাউন্ট বোঝাচ্ছে। তো সময়ের অ্যামাউন্ট বোঝালে হচ্ছে ফর, অ্যান্ড সময় কখন থেকে কোনো একটা কাজ হচ্ছে বা হচ্ছিল সেটা হচ্ছে কিন্তু সিন্স। ওকে, ঠিক সেই রকমই এবার আমরা দেখব বাই এবং উইদিন। বাই বোঝায় পয়েন্ট অফ টাইম, বাইও কি বোঝায়, কোনো একটা নির্দিষ্ট, দেখো একটা কাজ কতক্ষণে শেষ হবে, একটা কাজ কতক্ষণে শেষ হবে বা হয়েছে, ওখানে কিন্তু কাজ চলছিল। এখানে হচ্ছে একটা কাজ কতক্ষণে শেষ হবে বা হয়েছে এটা বোঝাতে আমরা বাই ব্যবহার করি। দেখো, ইউ মাস্ট সাবমিট দ্য রিপোর্ট বাই টুমরো। আগামী কালের মধ্যে তোমাকে রিপোর্ট কি করতে হবে, সাবমিট করতে হবে। বাই কি, বাইয়ের পরে কোনো একটা নির্দিষ্ট ডেট উল্লেখ থাকবে, কোনো একটা নির্দিষ্ট ডেট, বাই 4th জানুয়ারি, কোনো একটা নির্দিষ্ট টাইম, বাই 3:30, কোনো একটা নির্দিষ্ট টাইম উল্লেখ থাকবে, কোনো একটা নির্দিষ্ট ডে উল্লেখ থাকবে, বাই মানডে, বাই সানডে, বাই ফ্রাইডে, কোনো একটা নির্দিষ্ট বছর উল্লেখ থাকবে, বাই 2010, কোনো একটা নির্দিষ্ট ইয়ার, মান্থ, এগুলো উল্লেখ থাকবে। ওকে, কোনো একটা কাজ কটার সময়, কোনো একটা কাজ কটার সময়, কোন দিন, কোন মাসে, কোন বছরে শেষ হয়েছে বা হবে। দ্য প্যাকেজ উইল অ্যারাইভ, প্যাকেজ কখন আসবে, বাই ফ্রাইডে, এখানে তুমি বাই করতে পারো বাই 3rd জুলাই, কোনো ডে দিতে পারো, তুমি কি দিতে পারো, কোনো ইয়ার দিতে পারো, বাই 2030। ওকে, তুমি কোনো মান্থ দিতে পারো, তুমি কোনো টাইম, নির্দিষ্ট টাইম দিতে পারো, বাই 4:30। অন্যদিকে উইদিন কি বোঝায়, বাই বোঝায় একটা ফিক্সড ডেডলাইন, একটা ফিক্সড ডেডলাইন, টুমরো, এগুলো একটা ফিক্সড, কাল, সোমবার, বুধবার, 3rd জুলাই, 2nd জুলাই 2030, 4:15, 6:20, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোন একটা কাজ শেষ হবে বা হয়েছে। তো একটা টাইম যেটা দেয়া হয়েছে টুমরো, কাজটা হয় টুমরোতে, ঠিক যে টাইম দেয়া হচ্ছে সেই টাইমে হবে বা তার আগে হবে। অ্যান্ড উইদিন কি বোঝায়, অ্যামাউন্ট অফ টাইম, কত মিনিট, কত ঘন্টা, কত মাস, কত বছরের মধ্যে কাজটা শেষ হয়েছে বা হবে। ঠিক আছে, চল তাহলে দেখো, এখানে দেখো কি বলছে, দেখো ইউ মাস্ট সাবমিট দ্য রিপোর্ট, এখানে দ্য রিপোর্টটা লিখিনি, তোমাকে রিপোর্টটা সাবমিট করতে হবে বা করা উচিত উইদিন 2 days, 2 দিনের মধ্যে। তাহলে এখানে বলছে কখন, আগামী কালের মধ্যে, এখানে কত সময়ের মধ্যে, সময় 2 দিনের মধ্যে। দেখো, দ্য প্যাকেজ উইল অ্যারাইভ উইদিন 2 hours, 2 ঘন্টার মধ্যে। তাহলে এখানে তুমি 2 দিন, 2 ঘন্টা, 5 মিনিট, না 5 মিনিট, 2 months, 2 years, যা কিছু হতে পারে, টাইম যেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এইবার দেখো, তুমি একটা কথা বোঝো, এখানেও পয়েন্ট অফ টাইম বলছি, সিন্সেও পয়েন্ট অফ টাইম, তাই তো, ফরে পিরিয়ড অফ টাইম বলছি, উইদিন এ পিরিয়ড অফ টাইম। এখানে ফরের আর সিন্সের একটা ব্যাপার বুঝবে, একটা কাজ চলছে বা চলছিল অতীতে, একটা কাজ চলছে বা চলছিল অতীতে,
আর ওখানে কিন্তু কাজ শেষ হবে বা শেষ হয়েছিল। এটা ব্যাপারটা, পার্থক্যটা মনে রাখবে। ওকে, চলো আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য টেস্ট করার জন্য, তোমরা নিজেকে টেস্ট করার জন্য, টেস্ট ইয়োরসেলফ, এখানে 4টে আছে। এই 4টের আনসার অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং আগামী দিনে কোন টপিকের উপরে তোমরা এই কনফিউশন দূর করতে চাও গ্রামারের 10 মিনিট শোতে, অবশ্যই আমাকে জানাবে। দেখো এখানে আছে শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি, সে এই কোম্পানিতে কাজ করছে -4 years। হি হ্যাজ বিন সার্চিং ফর আ জব, সে একটা জব খুঁজছে -2004। তারপরে আছে দেখো দে উইল হ্যাভ ফিক্সড দ্য কার, সে গাড়িটা সারাবে -2nd July। she she replied to my email -an hour। ওকে, চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে। কিপ লার্নিং, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, অ্যান্ড অবশ্যই আড্ডা 247 বেঙ্গলিতে চোখ রাখো। আমি তোমাদের লুইস স্যার আরও তোমাদের জন্য এরকম টপিক নিয়ে আসবো।